আজ শেয়ার করেছি মুচমুচে ক্রিমি চিকেন ব্রেড। উপরের লেয়ার হবে একদমই মুচমুচে আর ভিতরে ক্রিমি চিকেন। একেবারে অপরূপ এক স্বাদ যাত্রা। প্রতিটি কামড়ে যেন পরিপূর্ণ এক অভিজ্ঞতা, যা ভাষায় বর্ণনা করা একদমই অসম্ভব। সন্ধ্যার চায়ের আড্ডায় কিংবা স্কুল টিফিনের জন্য একেবারে আদর্শ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইভিনিং স্ন্যাক্সের আরো একটি রেসিপি দেখার জন্য। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই সেরা স্বাদের স্টাফিং তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই রসুনগুলোকে হালকা সোনালী বর্ণ করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে নিলেই ব্যাস হয়ে যাবে, খুব বেশি ভেজে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরগুলো একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপরে বড় সাইজের একটি টমেটো পেস্ট তৈরি করে নিয়েছি, এই টমেটো পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম। আপনার হাতের কাছে যদি 1 রকমের অথবা 3 রকমেরই থাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মসলা, 2 চা চামচ অরিগ্যানো, আরও ব্যবহার করব ঝালের জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সকল উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ডের মতো রান্না করে নিতে হবে। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখতে হবে। রান্নার ক্ষেত্রে সবজিগুলো খুব বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাস শুধু কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এখন সকল উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 100 গ্রাম বাটার অ্যাড করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। বাটারগুলো যখন এরকম একটু গলে আসবে তখন এখানে আটা অথবা ময়দা হাতের কাছে যেটাই থাকুক ব্যবহার করব। এরপরে বাটারের সাথে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরেই দেখা যাবে এরকম ঘন ক্রিমি টেক্সচার চলে এসেছে। এরপরে সকল উপকরণের সাথে মিশিয়ে দেব। এখানে আরো একটু স্বাদ বৃদ্ধি করার জন্য আমি 2 পিস স্লাইস চিজ ব্যবহার করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, চিজ দেওয়ার সেই ক্লিপটা রেকর্ড হয়নি বলে। তবুও আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পুরোপুরি চিজ এখনো গলে যায়নি, কিছু অংশ বাকি রয়েছে। এই তো, আশা করি দেখে নিয়েছেন। অবশ্যই চেষ্টা করবেন 2 পিস অথবা 1 পিস স্লাইস চিজ ব্যবহার করতে, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এখানে ব্যবহার করব হাফ কাপ টমেটো সস। আর এই সস দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি স্টাফিং তৈরি করলাম, এই স্টাফিং তৈরির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখতে হবে। এই টিপসটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ক্রিমি টেক্সচার কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার গরম পাত্র থেকে দ্রুতই ট্রান্সফার করে একটি ঠান্ডা পাত্রে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন অপর একটি পাত্রে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ঘন বলতে অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। এখন নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটি অবশ্যই বেলে নেব। বেলে নিলে হয় কি, এই রুটিটা অনেকটাই স্লিম হয়ে যাবে, সেক্ষেত্রে যে কোনো শেপ দিয়ে নেওয়া যাবে। এখন রুটির উপরে প্রয়োজন অনুযায়ী স্টাফিং দিয়ে দিচ্ছি, তবে পরিমাণে একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি তাই সবগুলোতেই কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটা 2 পাশ থেকে এরকম একটু ভাঁজ দিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। অথবা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন। কয়েক পিস ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। বাজারে ব্রেড ক্রাম্বসের দাম অনেক বেশি, তাই ঘরেই তৈরি করে নিলে একটু সাশ্রয়ী হবে। এখন গুলিয়ে রাখা ব্যাটারের মাঝে এই ব্রেডটা দিয়ে দিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। চতুর্দিক থেকে খুব ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে।
আমি আরো একটি কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারের মাঝে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আমি একই সাথে অনেকগুলো তৈরি করে নিয়েছি। এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে। পুরো মাসব্যাপী কিন্তু এগুলো সংরক্ষণ করে রমজান মাস এনজয় করতে পারেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি। ইফতার আইটেমের সাথে কিন্তু এই রেসিপিটি খুবই মানানসই হবে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন কিছুটা সংরক্ষণ করে রাখছি আর অবশিষ্ট কিছুটা আমি ভেজে নেব। চুলায় আগে থেকে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে প্রয়োজন অনুযায়ী ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভাজার পরেই দেখতে পারবেন সুন্দর একটি কালার চলে আসবে, আবার উপরের অংশটা একদম মুচমুচে হয়ে যাবে। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু ভেতরটা আমাদের কুক করাই আছে, শুধু উপরের অংশটা একটু ক্রিস্পি হলেই কিন্তু হয়ে যাবে। ধীরে ধীরে যখন এরকমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আপনি তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন। আমার নিয়মিত ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে সেটাও শেয়ার করবেন। আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও সহজ আর এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।